আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মোনাস ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের সাথে মোরগ পোলার রেসিপি শেয়ার করব। শাহি মোরগ পোলাও বা ট্রেডিশনাল মোরগ পোলাও, যেটাই বলেন না কেন, এটা খেতে খুবই মজা। এবারের ঈদে প্রিয়জনদের সাথে, পরিবারের সকল মানুষের সাথে এটা তৈরি করে আপনারা খেতে পারেন। এটা তৈরি করা খুবই সোজা এবং খেতে অনেক মজা। চলুন এটা প্রস্তুত প্রণালী আপনাদের একে একে করে দেখিয়ে দিচ্ছি। এটা তৈরি করতে আমাদের দেশি মুরগি লাগবে। আমি প্রথমেই একটা পাত্রে সামান্য পরিমাণে তেল বা ঘি, আপনারা যেটাই দিতে চান, আমি এখানে তেল দিয়েছি। দিয়ে আমি মাংসগুলো এপিট ওপিট করে হালকা ভেজে নিব। এপিট করে ভাজা হয়ে গেলে এটা আমি উঠিয়ে রাখবো। আপনারা খেয়াল রাখবেন যেন বেশি ভাজা না হয়ে যায়, তাহলে মুরগিটা শক্ত হয়ে যাবে। যত দেশি মুরগি হালকা ভাজা হলেই ভালো হবে। আমি এখন একে একে করে মুরগিটা এপিট ওপিট ভেজে উঠিয়ে রেখেছি। তারপর আমি 1/4 কাপের মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হালকা ভেজে। তার মধ্যে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর এগুলো ভালো মতো কিছুক্ষণ আমি ভেজে নেব। অবশ্যই আজকের রান্নায় সহযোগিতা করছে আমার হাজব্যান্ড। এখানে কিছু সংখ্যক 3-4টা কাঁচামরিচও দিয়ে দেওয়া হয়েছে। এখানে আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো মতো এটাকে ভেজে নিচ্ছি। সাথে আমি এখানে টক দইও দিয়ে দিচ্ছি, সাথে বাদাম বাটা। আমি এখানে বাদাম ভালো মতো ব্লেন্ড করে বেটে নিয়েছি। আমার বাদাম বাটা এবং টক দই একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখানে কিছু আলু বোখারাও দিয়ে দিচ্ছি। তারপর আস্ত মশলা, জয়ফল, জয়ত্রী, তারপর বড় এলাচ সব কিছু আমি ভালো মতো এখানে একটু ছেঁচে আধো ভাঙা বা আপনারা গুঁড়ো করেও নিতে পারেন, নিয়ে এই পুরোটা মশলা আমি এখানে দিয়ে দিব। দিয়ে ভালো মতো মশলাটা সহ আমি এটাকে কষিয়ে নিব। যত ভালো করে কষাবেন খেতে ততটাই ভালো লাগবে। ভালো মতো কষানোর পর কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর যখন এটা একটু বলক চলে আসবে, কিছুক্ষণ পর আমি এখানে দুধ দিয়ে দিব। এই দুধের মধ্যে আমি ফুড কালার ব্যবহার করেছি, জর্দার রং। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সাথে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন মরিচের গুঁড়া বেশি ঝাল খাবেন না, তাই মরিচের গুঁড়াটা স্কিপ করে শুধু কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো এটা মিক্সড করে নেব। আস্ত জিরাটা আমি যখন জয়ফল, জয়ত্রী আমি ব্লেন্ড করেছি তখন আমি ভালো মতো ওটাকে ব্লেন্ডের মতো করে নিয়েছিলাম। এখন আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এপিট ওপিট আমি উল্টিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। আমাকে বলেন কারা আলু খেতে খুব বেশি পছন্দ করেন। আমার পরিবারে মোরগ পোলাও বলেন, বিরিয়ানি বলেন, কাচ্চি বলেন, আলু তো চলেই। আলু ছাড়া মনে হয় মাংস কথা বা বিরিয়ানি জাতীয় খাবারের কথা চিন্তাই কেউ করতে পারে না। তাই আমি কিছু আলু বড় করে কেটে নিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর 2টো ডিম সিদ্ধ করে এটার সাথে দিয়ে ভালো মতো আমি এটাকে সিদ্ধ করে ভুনা করে নিয়েছি। তারপর আমি এটা আলাদা পাত্রে উঠিয়ে রেখেছি। সেই যে পাত্রটায় মাংসটাকে ভুনেছি সেই পাত্রের মধ্যে আমি আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে সামান্য 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে আমি পোলার চাল ভালো মতো ভেজে নিচ্ছি। এখানে আমি 1.5 পট চালের মতো পোলার চাল ব্যবহার করেছি। 1.5 পটের জন্য আমি এখানে 3 পট পানি দিব, তাই 3 পট পানি না দিয়ে আমি 2 পটের মতো পানি দিয়ে আমি 1/2 কাপের মতো দুধ ব্যবহার করেছি। সাথে আমি লবণ দিয়ে ভালো মতো এটাকে রান্না করে নেব, ঠিক পোলার চালটা যেভাবে রান্না করে। সাথে আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরই মধ্যে আমার পোলাওটা হয়ে গিয়েছে। তারপর যে মাংসটা আমি উঠিয়ে রেখেছিলাম
এক সাইডে পোলাও বিছিয়ে দিয়ে তারপরে মাংস, ডিম, আলু দিয়ে তারপরে আরও পোলাও দিয়ে তারপরে মাংস, আলু দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো চুলাটা বন্ধ করে। তারপর আমি গরম গরম এটা পরিবেশন করব কিছুক্ষণের মধ্যে। এটা খেতে অনেক মজা। আশা করি এবারে ঈদে আপনাদের পরিবারের সাথে শেয়ার করবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ। এগেইন ঈদ